আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আনন্দ চিত্তে খুশি মনে ওই রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান সেই আল্লাহ তাআলা ঘরে আসতে পারেন। আমরা যারা মসজিদে ইতিমধ্যে হাজির হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে চেয়েছেন যে আমার এই গোলাম আমার কুদরতি পায়ে সেজদা দিক। আমাদের কথা আল্লাহ তাআলা কুদরতি পায়ের জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, যার ফলে আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহ তাআলা কুদরতি পায়ে এই মাথা অবনত করানোর জন্য আমাদের মতো গুনাহগার কিছু বান্দাদেরকে আল্লাহ তাআলার ঘরে কবুল করে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের সব থেকে বড় পরিচয় হলো আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আর যে এটা 24 ঘন্টা মনে রাখবে যে আমি হলাম কার গোলাম? আল্লাহর গোলাম, তার দ্বারা গুনাহের কাজ সংগঠিত হতে কখনোই পারে না। আর যে ভুলে যাবে যে আমি আল্লাহ তাআলার গোলাম, তার দ্বারা সবই করা সম্ভব। যে ভুলে যাবে আমি আল্লাহর গোলাম, তার দ্বারা যে কোনো গুনাহ করা সম্ভব। যে ভুলে যাবে আমি আল্লাহর গোলাম, তার দ্বারা মিথ্যা কথা বলাও সম্ভব। যে ভুলে যাবে আমি আল্লাহর গোলাম, তার দ্বারা অন্যকে ঠকানো কোনো বিষয় না। যে ভুলে যাবে আমি আল্লাহর গোলাম, তার দ্বারা গুনাহের কাজ হওয়া কোনো ব্যাপারে না। আর যে 24 ঘন্টা মনে রাখবে যে আমি হলাম কার গোলাম? আল্লাহর গোলাম, তাহলে তার দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না। এখন আমরা যারা নামাজ পড়ি, মাঝে মাঝে মসজিদে আসি, আবার কিছু মানুষ আছে শুধু খালি জুমার দিন মসজিদে আসে, বাকি দিন কোনো খবর নাই। যারা শুধু জুমার দিন নামাজ পড়তে আসে, বাকি দিন নামাজ পড়ার কোনো খবর থাকে না, তারা আসলেই সত্যিকার অর্থে ভুলে যায় যে তারা আল্লাহ তাআলার গোলাম। গোলামের সবচেয়ে বড়ত্বের বিষয় কি জানেন? আপনি এলাকার মেম্বার, এটা আপনার জন্য বড় পরিচয় নয়। আপনি এলাকার চেয়ারম্যান, এটা আপনার জন্য বড় পরিচয় নয়। আপনি একটা উপজেলার চেয়ারম্যান, এটাও আপনার জন্য বড় পরিচয় নয়। আমি যে কথাটা বলতেছি, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি সব সময় বলতেন। ওনার বিভিন্ন কিতাবে এই কথাটা উল্লেখ রয়েছে। উনি বলতেন যে তুমি এমপি মন্ত্রী হয়েছে, এটা তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হয়েছে, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। সারা বিশ্বের মানচিত্রে যত রাষ্ট্র রয়েছে, সমস্ত রাষ্ট্রের সভাপতিত্বের দায়িত্বে তুমি উপনীত হয়েছ, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি ডাক্তার হয়েছ, এটা তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি ইঞ্জিনিয়ার হয়েছ, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি এলএলবি কমপ্লিট করে উকিল হয়েছ, এটা তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি হাফেজ হয়েছ, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি মাওলানা হয়েছ, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। তুমি মুফতি মুহাদ্দিস মুফাসসির হয়েছ, এটাও তোমার জন্য বড় পরিচয় নয়। যতটুকু না বড় পরিচয়, আমি হলাম কার গোলাম? আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলাম যে হবে সে যদি রিকশার চালক হয়, এরপরে এটাই হলো তার কাছে সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় দুনিয়ার জমিনে আর কিছুই হতে পারে না। এই জন্য নিজেকে আল্লাহ তাআলার খাঁটি গোলাম বানাতে হবে। যদি নিজেকে খাঁটি গোলাম
না বানিয়ে আপনি যত বড়ই হয়ে যান না কেন, আপনি কিছুই হতে পারলেন না। আর আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে আপনি কিছুই হতে পারলেন না, আপনি সব পেয়ে গেলেন, আপনি সব পেয়ে গেলেন, অসম্পূর্ণ আর আপনার জীবনে কিছুই রইল না। আর আল্লাহ তাআলা খাঁটি গোলাম না বানিয়ে, নিজেকে গোলাম হিসাবে তৈরি না করে যাই কিছু হন, মনে রাখবেন এটার মধ্যে কোন সফলতা নেই। এই জন্য নিজেকে আল্লাহ তাআলা খাঁটি গোলাম বানাতে হবে, নিজেকে আল্লাহ তাআলা খাঁটি গোলাম হিসাবে তৈরি করতে হবে। আর খাঁটি গোলাম হতে গেলে পুরোপুরি ইসলামে দাখিল হতে হবে। আমরা তো সকলেই জানি ইসলাম মানে কি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। এটা আমরা স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত যত জায়গায় ইসলাম শব্দটা আসে, আমরা এর অর্থই করে নিয়েছি ইসলাম মানে কি? শান্তি। আসলে ইসলামের মূল অর্থ শান্তি নয়। ইসলামের মূল অর্থ কি না? শান্তি না। ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের মূল অর্থ হলো আত্মসমর্পণ করা। সালামের অর্থ হলো শান্তি। সালামের অর্থই হলো শান্তি। আর ইসলাম অর্থ হলো, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। এর জন্য যাই হোক, আসলে ইসলামের ভিতরে কি আছে? শান্তি রয়েছে। কিন্তু এটা আমরা বাইরে নিচ্ছি ইসলাম শব্দের অর্থ শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। আমাদের 24টা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর কিভাবে কেটে যাচ্ছে, এ নিয়ে ভাবার মতো সময় কারণে ভাবার সময় রয়েছে আমার পরিবার কি করে চলবে, ভাবার সময় রয়েছে কিভাবে আমি কোটিপতি হতে পারবো, ভাবার সময় রয়েছে কিভাবে আমি চাকরিতে প্রমোশন লাভ করতে পারবো, ভাবার সময় হয়েছে আমার এলাকায় সবচেয়ে বড় বিজনেসম্যান আমি কিভাবে হতে পারবো। কিন্তু আমাদের এটা ধারণা নেই যে আমার জীবনটা কিভাবে আল্লাহর সামনে সমর্পণ করব। আমার সমস্ত বরত্বকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে ঢেলে দেব। যদি ঢেলে দিতে পারি তাহলে আপনার জীবন হবে ধন্য, আপনার জীবন হবে দুনিয়া আখিরাতে সুখময়। আর যদি ঢেলে দিতে না পারেন, আল্লাহ তাআলার সম্মুখে নিজেকে বিলিয়ে দিতে না পারেন, আপনার অস্তিত্বকে বিলিয়ে দিতে না পারেন, তাহলে আপনার জীবন কখনো সুখময় হতে পারে না, আপনার জীবন কখনো ধন্য হতে পারে না। যে কিভাবে ধন্য হবে, তাই কবি একটা উদাহরণ দিয়েছেন। একটা আমের বিচি, মানুষ আম খায়, খাওয়ার পরে যতক্ষণ আম খায় ততক্ষণ কিন্তু আমের মজা সে অনুভব করে। আম খাওয়া যখন শেষ হয়ে যায় তখন তার কাছে আমের ভিতরে থাকা বিচির জন্য মূল্যটাকে কেউ ডাস্টবিনে ফেলে, কেউ আবার খেতে ফেলে, কেউ আবার রাস্তার মাঝখানে সেটা ফেলে চলে যায়। মানুষ হেঁটে যায় আর তার পায়ের ধুলিতে উষ্টা খেয়ে, বাড়ি খেয়ে এই আমের বিচিটা বিভিন্ন জায়গায় যায় ছিটকে পড়ে। এই আমের বিচির মতো নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে, অস্তিত্বকে বিলীন করে দিতে হবে। দেখুন, আমের বিচিটার কোন মূল্য কিন্তু মানুষের কাছে নেই। আমের বিচিটা যে জায়গায় মন চায় সে জায়গায় ফেলে দেয়, যেভাবে মন চায় সেভাবে ছিটকে ফেলে, যেভাবে মন চায় সেভাবে লাঠি উষ্টা মারে। এরপরেও আমের বিচির কোন অহংকার নেই। অহংকার আছে? আমের বিচি কখন আপনাকে বলছে আমাকে উষ্টা মারলা কেন, আমাকে রাস্তার মধ্যে ফেলে রাখলা কেন? তার ভিতরে কোনো অহংকার নাই। কিন্তু মানুষের উষ্টা খেয়ে খেয়ে যখন রাস্তার এক কিনারে যায় পড়ে, তার সমস্ত অস্তিত্বকে সে মাটির সাথে যখন বিলীন করে দেয়, তার সমস্ত অস্তিত্ব মাটির সাথে বিলীন হয়ে এটা পচে গেলে এটার ভিতর থেকে যখন একটা আমের চারা তৈরি হয়, আস্তে আস্তে সেটা বড় হয়, বড় হওয়ার পরে সেটার মধ্যে আম করে, সেই গাছের আম খাওয়ার জন্য কত মানুষ সেই গাছের দিকে ঢিল মারে, সেই গাছের দিকে লুকানোর দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি থাকে না? তাকে কেন হলো এটা? তার অস্তিত্বকে সে যখন মাটির সাথে বিলীন করে দিল, তখন সেই আমের বিচিটা বিশাল বড় রূপ ধারণ করল। আশিকু খা কে মুজাহে
माशूके से पूछियो, शाहे गुल में के मुजाहे बुलबुली से पूछियो। ডাস্টবিনের যে কি মজা এটা একমাত্র বুলবুলি জানে। ডাস্টবিনের যে কি মজা এটা কে জানে? বুলবুলি জানে। আর জিকিরে যে কি মজা, ইবাদতে যে কি মজা, এটা একমাত্র আল্লাহ তাআলা মাসুক আবেদ যারা হয় তারাই একমাত্র উপলব্ধি করতে পারে। মেরে মুহতারাম দোস্ত, আমি আপনি যদি ব্যবসা করি এরপর আমার আপনার সময় কিন্তু চলে যাচ্ছে। আমি আপনি যদি চাকরি করি এরপর আমার আপনার সময় কিন্তু চলে যাচ্ছে। আমি আপনি কৃষিকাজে ব্যয় করতেছি সময়, আমার আপনার হায়াতের জিন্দেগি ক্যাপিটাল হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। যেভাবে আপনি কাটান না কেন আপনার হায়াত কিন্তু শেষ হচ্ছে। আপনার হায়াত কখনো বসে থাকা জিনিস নয়। এর জন্য আমরা সকলেই জানি বাদশাহ হারুন রশিদ বিশাল বড় এক বাদশাহ ছিলেন। তার পূর্বে দুই পুরুষ বাদশাহ ছিল। তার দাদাও বাদশাহ ছিল, তার বাবাও বাদশাহ ছিল। বাদশাহ হারুন রশিদ নিজেও বাদশাহ ছিল, কিন্তু তার বাবা এবং তার দাদার ইতিহাস স্বৈরাচারের ইতিহাস, আর হারুন রশিদ ওনার ইতিহাস একজন ন্যায়পরায়ণ বাদশার ইতিহাস। ওনার দাদার নাম ছিল মনসুর, আর ওনার দাদার রাজনীতির কবলে পড়ে, ওনার দাদার চক্রান্তে পড়ে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জেলের মধ্যে বিষপান করিয়ে হত্যা করা হয়েছিল। ওই স্বৈরাচার বাদশার নাতি ছিলেন বাদশাহ হারুন রশিদ। কিন্তু উনি যে কথা বলতেন আলেমদের সাথে পরামর্শ করে, এরপরে জাতির সম্মুখে উনি একটা আইন করতেন, জাতির সম্মুখে উনি একটা কথা বলতেন। আলেমদেরকে বাদ দিয়ে মাইনাস করে উনি কোনো কথা জাতির সম্মুখে উপস্থাপন করতেন না। উনি একটা রাজ সিংহাসন তৈরি করেছিলেন, আর এই রাজ সিংহাসন পূর্বে যে রাজ সিংহাসন ছিল সেই রাজ সিংহাসনের পাশে ছিল। যখন মিস্ত্রি যারা ছিল তারা এই রাজ সিংহাসন তৈরি করেছিল অনেক বিশাল সুন্দর রূপ দিয়ে। আর এই সিংহাসন তৈরি করার পরে সবাই বলছিল যে বাদশা আপনি সিংহাসনে বসেন। তখন বাদশা হারুন রশিদ বলেছিলেন এই সিংহাসন তো আমার থেকেও আরো বিশাল দামি করে আমি সৃষ্টি করেছি। এই সিংহাসন তো আমার সিংহাসন থেকে আরো বিশাল কোটি কোটি বেশি টাকা ব্যয় করে আমি এই সিংহাসনটা তৈরি করেছি। কিন্তু তোমরা কি জানো এই এত সম্মানী সিংহাসন আমি আমার জন্য তৈরি করি নাই। এই যুগের সবচেয়ে বড় আলেম যে তাকে আমার পাশে বসিয়ে তার পরামর্শ নিয়ে আমি রাষ্ট্র পরিচালনা করব, এর জন্য এই সিংহাসন আমি তৈরি করেছি। তো কেমন বড় মনের মানুষ ছিলেন। আর এই বাদশাহ হারুন রশিদকে একবার ওনার ব্যাখ্যানের কারণে এক বিশাল বড় আলেম ছিলেন, আল্লাহর বুজুর্গ ছিলেন এক ব্যক্তি, যার নাম ছিলেন বাহলুল পাগলা। বাহলুল পাগলা নামে সে পরিচিত ছিল। তবে সে আল্লাহ তাআলার খাঁটি গোলাম ছিলেন। একদিন বাদশাহ হারুন রশিদ ওনার রাজ দরবারের বাহিরে একটা মাইক ফিটিং করলেন, আর মাইকের মুখটা বাদশাহ হারুন রশিদের সিংহাসনের দিকে ফিরিয়ে দিলেন। ফিরিয়ে দিয়ে উনি আওয়াজ করতেছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইরহামনি, আমাকে একটু রহম করো। ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটা জিনিস বিক্রি করি, ইন তাস্তারি হালাক, সেটা তুমি কিনলেও ফুরাবে, ওয়া ইল্লাম তাস্তারি হালাক, সেটা তুমি না কিনলেও ফুরাবে। বুঝলেন? এই বাহলুল পাগলা এই অ্যানাউন্সটা করতেছে বাদশাহ হারুন রশিদের রাজদরবারের বাহিরে, মাইকটা ফিরে আসছে ওনার রাজ সিংহাসনের দিকে। বাদশাহ হারুন রশিদ একজন লোক পাঠালেন, দেখো তো আমার বাহিরে কে এরকম অ্যানাউন্স করতেছে, আর অ্যানাউন্স করে কি বলতেছে আমি বুঝতেছি না, যা শুনে আসো। এই লোকটা এসে দেখে যে এক পাগলা, বাহলুল পাগলা,
এ যুগে অন্যতম আল্লাহ তাআলা খাঁটি গোলামদের মধ্যে একজন গোলাম। তখন বাদশাহ হারুন রশিদ এই বাহনুল পাগলাকে ডাকিয়ে তার রাজ সিংহাসনে নিলেন। যাওয়ার পরে বললেন যে কি ব্যাপার, তুমি কি অ্যানাউন্স করো? তখন বললেন যে আমি অ্যানাউন্স করতেছি, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, তুরহামনি, আমাকে একটু রহম করো। ইন্নী আবিউ শাইআন, আমি এমন একটি জিনিস বিক্রি করি, ইন তাশতারি হালাক, সেটা তুমি কিনলেও ফুরাবে, ওয়া ইল্লাম তাশতারি হালাক, সেটা তুমি না কিনলেও ফুরাবে। তখন বলতেছেন যে এটা তো বুঝলাম, তবে তুমি বিক্রি করোটা কি, সে পণ্যের নাম বলো। তখন বললেন দেখেন না আমার মাথার উপরে বরফ, আমি বরফ বিক্রি করি। তো তাই নাকি? তো সেই বরফ বিক্রি করে তুমি কি বুঝাতে চাচ্ছ, তাও আবার আমার রাজ সিংহাসনের পাশে? বাদশাহ হারুন রশিদের এই জবাবে বাহনুল পাগলা বলেন যে আমি এমন একটি জিনিস বিক্রি করি, সেটা হলো বরফ। সেটা যদি কেউ কিনে এরপরও সেটা গলে যাবে, ফুরিয়ে যাবে, আর যদি কেউ না কিনে এরপরও সেটা গলে যাবে, ফুরিয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ বলেন বুঝলাম, তো তুমি কি দিন করে কথাগুলো বলতেছো? তখন এই বাহনুল পাগলা বলেন আমাকে আপনাকে আল্লাহ তাআলা হায়াত নামক একটা বিশাল বড় মহা দৌলত দান করেছেন। এটা যদি আপনি রাজ সিংহাসনে বসে থাকেন, এরপরও আপনার হায়াত ফুরাবে। আপনি যদি জায়নামাজের উপরে বসে বসে জিকির করেন, এরপরও আপনার মূল্যবান হায়াত ফুরাবে। আপনি যদি দোকানের সম্মুখে বসে ঘন্টা ঘন্টা পার করেন, এরপরও আপনার হায়াত ফুরাবে। আপনি যদি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদায় ঝুঁকে থাকেন, এরপরও আপনার হায়াত ফুরাবে। আপনি যদি চাকরি সেক্টরে থাকেন, এরপরও আপনার হায়াত ফুরাবে। আপনি যদি কোরআন তেলাওয়াতে কাটান, এরপরও আপনার হায়াত ফুরাবে। আপনি যদি গান বাজনার সম্মুখে বসে গান বাজনা শুনে, টিভির সম্মুখে টেলিভিশনের সম্মুখে বসে আপনি সময়টা ব্যয় করেন, এরপরে আপনার মূল্যবান হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। আর আপনি যদি সারাদিন বা 24 ঘন্টা আল্লাহ তাআলার জ্ঞান ও খেলে মগ্ন থাকেন, এরপরেও কিন্তু আপনার হায়াত ফুরিয়ে যাচ্ছে। তবে আপনি দোকানের সম্মুখে বসে অনর্থক সময় নষ্ট করলে আপনার যে হায়াত ফুরাবে, আপনি টেলিভিশনের সম্মুখে বসে অনর্থক সময় নষ্ট করলে আপনার যে হায়াত ফুরাবে, আপনি বাজে আড্ডায় বসে দুনিয়াবি গেম খেলে কৃষি কাজের চাকরির ময়দানে আর বিজনেসের মাঝে আপনার মূল্যবান হায়াত যদি আপনি ব্যয় করেন, এরপরে আপনার হায়াত ফুরাবে। গুনাহের কাজে লিপ্ত হয়ে আপনার হায়াত যদি আপনি ব্যয় করেন, এরপরে আপনার হায়াত ফুরাবে। তবে সেই হায়াত ফুরানোর পরে আপনার জন্য আগুন অপেক্ষা করছে, আগুনের বিভীষিকা অপেক্ষা করছে, জাহান্নামের অগ্নিশিখা আপনার জন্য অপেক্ষা করছে। আর জায়নামাজে বসে যদি আপনার হায়াতটা ব্যয় করেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি আপনার হায়াতটা ব্যয় করেন, আল্লাহ তাআলার জ্ঞান ও খেয়ালে মন্ত্র হয়ে যদি আপনার হায়াতটা ব্যয় করেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বসে যদি আপনার হায়াতটা ব্যয় করেন, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়ে যদি আপনার হায়াত ব্যয় করেন, আল্লাহ তাআলার গোলামের লিস্টে আপনার নাম লিখিয়ে আপনার হায়াতটা যদি ব্যয় করেন, এরপর আপনার হায়াত শেষ হবে বটে, তবে এরপর আপনার জন্য আমাদের আবাদ পর্যন্ত জাহান্নামের সুখ নিয়ামত ভোগ করতেছে, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের হায়াত যেভাবেই কাটাই না কেন, যেভাবে আমরা ব্যয় করি না কেন, যে জায়গাতে আমরা থাকি না কেন, আমাদের হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এক সময় মুখে দাঁত ছিল না, এখন দাঁত আসছে। আবার কিছুদিন পরে দাঁত থাকবে না। এক সময় দাড়ি কাঁচা ছিল, পেকে গেছে। এক সময় স্ট্রং ছিলাম, একটা চিৎকার দিলে পুরো এলাকা ভয়ে ধর করে কাঁপত। খুব ক্ষমতা ছিল, দাপট ছিল। এই দাপট আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আগের শক্তি এখন নেই। আমরা যারা ইয়াং জেনারেশন রয়েছে, আমাদের শক্তি অনেক সময় আর থাকবে না। সুতরাং যখন শক্তি আছে, শক্তি থাকা অবস্থায় এই শক্তিটা যদি আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে পারি, এই শক্তিটা যদি আমরা আল্লাহ তাআলার সান্নিধ্যে ব্যয় করতে পারি, আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আমাদেরকে আর কিছু জিজ্ঞাসা করবে না। ফেরেশতারা যখন কবরে জিজ্ঞাসা করবে, ওই সমস্ত যুবকদেরকে বলো তোমার রবকে, আল্লাহ তাআলা বলবেন পরে প্রশ্ন করো, এক প্রশ্নের জবাব দেওয়ার তার কোনো প্রয়োজন নেই।
আল্লাহ আবার ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে তোমার দিন কি, আল্লাহ তাআলা বলবেন পরের প্রশ্ন করে, এই প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। আবার যখন ফেরেশতারা বলবে তোমার নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাখি থেকে বলবে ও ফেরেশতা, আমি নবীকে সে ভালোভাবেই চিনে, ওকে ছেড়ে দাও আর ওর জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। তাদেরকে এই কথাটা বলা হবে জানেন, যারা যৌবন কালে আল্লাহ তাআলার ইবাদত করেছে, বলেন সুবহানাল্লাহ। যৌবন কালে যারা আল্লাহ তাআলার ইবাদত করেছে, যৌবন কালের হিসাব যে ব্যক্তি দিতে পারবে তার আর কোনো হিসাব নেওয়া হবে না। কারণ যৌবন কালে যদি কেউ একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এই যৌবন কালে একবার আল্লাহ তাআলা বলে ডাক দেওয়ার ফলে আল্লাহ তাআলা 70 বার সেই ডাকের জবাব দেয় যে হে যুবক, কেন ডাক দিয়েছো আমাকে? হে যুবক, কি লাগবে তোমার? হে যুবক, কি চাও তুমি? হে যুবক, তোমার যা প্রয়োজন আমি আল্লাহ তাআলার কাছে বলো। তোমার এই যৌবনকালের একবার ডাক আমি আল্লাহ তাআলার কাছে আসমান জমিনের মধ্যখানে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে মূল্যবান, সব কিছুর চেয়ে মূল্যবান। এই জন্য যারা বৃদ্ধ হয়ে গিয়েছি তারাও আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে আপনার ক্যাপিটাল হায়াতটা ব্যয় করুন। যারা যৌবনকালে আমরা উপনীত হয়েছি তারাও আল্লাহ তাআলা কুদরতি সাজদার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার খাঁটি গোলামের লিস্টে আমাদের নামটা লিখিয়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া যেন দিতে পারি সম্মানের সাথে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সকলে বলে আমিন। এই জন্য সবচেয়ে বড় কথা হলো 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়তে হবে। নামাজ ছাড়া কোন মানুষ মুসলমানের কাতারে আসতে পারে না। মুসলমানের কাতারে এসে এরপর আল্লাহ তাআলার খাঁটি গোলাম হতে হবে। অনেকে এই কথাও বলে যে নামাজ একেবারে না পড়লে কি হবে, জুমার নামাজ পড়বে, এর দ্বারা তো আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু এটা ভাবা উচিত, কারো যদি ফজরের নামাজ কবুল হয়ে যায়, এই ফজরের কবুলিয়াত নামাজ তাকে যোহরের নামাজে নিয়ে আসবে। কারো যদি যোহরের নামাজ কবুল হয়ে যায়, যোহরের কবুলিয়াত নামাজ তাকে আসরের নামাজে নিয়ে আসবে। কারো যদি আসরের নামাজ কবুল হয়ে যায়, আসরের কবুলিয়াত নামাজ তাকে মাগরিবের নামাজে নিয়ে আসবে। কারো যদি মাগরিবের নামাজ কবুল হয়ে যায়, মাগরিবের কবুলিয়াত নামাজ তাকে এশার নামাজে নিয়ে আসবে। আর কারো যদি এশার নামাজ কবুল হয়ে যায়, এশার কবুলিয়াত নামাজ তাকে ফজরে নিয়ে আসবে। এখন কারো যদি জুমার নামাজ কবুল হয়ে যায় যোহরের নামাজের পরিবর্তে, তাহলে এই জুমার নামাজ তাকে আসরের নামাজে নিয়ে আসবে। এখন যারা জুমার নামাজে আসি, আসরের নামাজে আর আসতে পারি না, মনে রাখবেন আপনার নামাজ কবুল হয় নাই, আপনার নামাজ কবুল হয় নাই। যদি আপনারা রাগ করবেন, এই কথাটা যদি একটু কঠিন হয়ে যায়, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। যেটা সত্যি সেটা বলতে কি সমস্যা আছে? সমস্যা নেই। যারা আসরের নামাজ যারা পড়বে মনে রাখবেন তাদের এই জুমার নামাজ কবুল হয়ে গেছে। আর যারা আসরের নামাজে আর মসজিদে আসতে পারবে না, মনে রাখবেন তার এই জুমার নামাজও কবুল হয় নাই। আর যারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে আসে তাদের দ্বারা কখনো পরবর্তী নামাজ পড়া সম্ভব হয় না। আর যারা আল্লাহ তাআলা গোলাম হতে আসে, নিজের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলা কুদরতকে শ্রদ্ধা করার জন্য, আল্লাহ তাআলা খাঁটি গোলাম করার জন্য যারা মসজিদে আসবে, এই নামাজ পরবর্তী নামাজে তাকে নিয়ে আসবে। এক নামাজ অপর নামাজে নিয়ে আসার জন্য সে জিম্মাদার হয়ে যায়, সে নিজে দায়িত্ব নিয়ে নেয়। কারণ নামাজটা মৃত নয়, নামাজটা হল জীবিত। নামাজের প্রাণ নেই এ কথা বলা যাবে না, নামাজের প্রাণ রয়েছে। নামাজ কথা বলবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন নামাজ পড়ছিলা? বলবে হ্যাঁ পড়ছিলাম। মিথ্যা কথা বলছিলা? যে না মিথ্যা কথা বলি নাই। দুনিয়াতে কি আমার হুকুম মানছিলা? সে বলবে আপনার হুকুম আমি মানছিলাম। দুনিয়াতে যেমন সিটারি বাটপারি করেছে, কিয়ামতের ময়দানেও সে সিটারি বাটপারি করতে চাইবে। এর জন্য আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে দিবেন
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা আমার আপনার জবানটাকে বন্ধ করে দেবে, যাতে আমরা ইচ্ছা করলে কোন প্রশ্নের জবাব দিতে না পারি। আমাদের হাত কথা বলবে, আমাদের পা কথা বলবে, আমাদের চক্ষু কথা বলবে, আমাদের কান কথা বলবে, আমরা যে জায়গায় সেজদা দিয়েছি সেই জায়গা কথা বলবে, যে জায়গায় গুনাহ করেছি সেই জায়গা কথা বলবে, যে জায়গায় বসে টেলিভিশনের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছিলাম ওই জায়গাটা পর্যন্ত কথা বলবে, যে টেলিভিশন আমরা দেখতেছি সেই টেলিভিশন পর্যন্ত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার আপনার কথা বলার মতো কোন সুযোগ নেই। এরপরও কিছু কিছু মানুষ দেখবেন সান্ত্বনা বাণী শোনাবে, যারা রাসূল তো বলছে কোন একটা উম্মতকে না নিয়ে বিশ্বনবী জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত উম্মতদেরকে চাইবেন যে আল্লাহ সমস্ত উম্মতদেরকে তুমি আমাকে দিয়ে দাও, সবাইকে নিয়ে আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা এর আগে ওয়াদা করবেন ও নবী আপনি যা চাইবেন তাই আমি দিব। আপনি চান কি চাইবেন? সারা জীবন কান্না করেছেন, রোজা থেকে কিয়ামত পর্যন্ত কান্না করেছেন, এমনকি 50,000 বছর আমার আরশের নিচে সেজদায় করে এক সেজদায় কাটিয়ে 50,000 বছর কান্না করেছেন। আজকে আর আপনাকে কাঁদাবো না, আপনি যা চাইবেন তাই দিব। এতটুকু পর্যন্ত আমরা শুনি। এর পরবর্তীতে কি রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি না। এর পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যে আল্লাহ তাহলে আমার সমস্ত উম্মতদেরকে আমাকে দেখা দাও, আমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাই, তখন আল্লাহ তাআলা রাসূলের এই চাওয়াতে আল্লাহ তাআলা বলবেন যান সমস্ত উম্মতদেরকে আপনি নিয়ে জান্নাতে যান। এর আগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। এই আয়াতটা যখন আল্লাহ তাআলা তেলাওয়াত করে দিবেন, যারা ঈমানদার এবং নাফরমান তাদের মাঝখানে একটা দেয়াল তৈরি হবে, তাদের মাঝখানে একটা দেয়াল তৈরি হবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমিন। নাফরমান এবং ঈমানদারের মাঝখানে, নাফরমান এবং ঈমানদার আলাদা হয়ে যাও, সাথে সাথে এক পাশে থাকবে ঈমানদার, অপর পাশে থাকবে নাফরমান। নাফরমান যারা থাকবে তারা বিশ্বনবীকে আর দেখতে পাবে না, দেখতে না পেয়ে তারা আফসোস করতে থাকবে, গলা ফাটিয়ে চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা করবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ও আদমের সন্তানেরা, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আদমের সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তানের ইবাদত করো না? কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। এরপরও তোমরা শয়তানের ইবাদত করেছো, এখন শয়তানের সাথে তোমাদের হাসিল নাসর হয়ে যাবে। এখন শয়তান তোমাদেরকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যে জায়গাটা বিশ্বনবীকে এই সময় আমি দেখাতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন ভাবে আমাদের ক্যাপিটাল হায়াতটা বের করার তৌফিক দান করুন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, এমন ভাবে আল্লাহ তাআলার সান্নিধ্যে ইবাদত করে আল্লাহ তাআলা গুনাহের লিস্টে আমাদের নামটা লিখানোর তৌফিক দান করুন, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করে দিবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, নাফরমান ঈমানদার আলাদা হয়ে যাও, তখন যেন আমরা ঈমানদারদের কাতারে থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন নাই কেবল তোমার চার একটা সুন্নাত করে নিন।